রেফারি কি কোনো একটা পার্টিকুলার দলকে সহযোগিতা করতে চেয়েছিলেন? রেফারি কি রিয়াল মাদ্রিদকে টাইটেল রেস থেকে ছিটকে ফেলে দিতে চেয়েছিলেন? রেফারি কি রিয়াল মাদ্রিদকে ডিস্ট্রয় করে দিতে চেয়েছিলেন? এই প্রশ্নগুলোর একটাই উত্তর, হয়তোবা তিনি এমনটা চেয়েছিলেন, কিন্তু ভিনিসিয়াস শোয়ের কারণে সেটা আর সফলভাবে শেষ করতে পারেননি। এই দুঃখে বোধ হয় এই রেফারি আজকে আর ঘুমোতে পারবে না। বলবেন এইভাবে কেন কথা বলছি? একজন রেফারি তো স্বাভাবিকভাবে নিরপেক্ষ হয়ে থাকে, তাহলে কেন আপনি একজন রেফারির বিপক্ষে এভাবে কথা বলছেন? কেন বলবো না ভাই, বলেন তো? পুরো ম্যাচটা গোটা বিশ্বের মানুষ যেভাবে এনজয় করেছে, মানে বাস পার্কিং না, এই ধরনের ফুটবলটাই আসলে মানুষ চায়। একটা গোল হবে, আবার একটা শোধ হবে, আবার কেউ এগিয়ে যাবে, আবার সমতায় ফিরবে, এইভাবে করে দিন শেষে একেবারে 90 মিনিট পর্যন্ত এরকম দম আটকানো ফুটবল সবাই উপভোগ করতে চায়। এবং সেই উপভোগ্য ফুটবলটাকে নষ্ট করে দেওয়ার জন্য বিরানের মধ্যে যেমন একটা এলাচ চলে আসে, ঠিক তেমনিভাবে রেফারিও আবির্ভূত হয়েছিলেন রিয়াল মাদ্রিদকে ছিটকে দেওয়ার জন্য। যখন ফাউলটা হয় তখন আপনি শক খেয়েছিলেন, সবাই আমরা হাঁ করে বসেছিলাম যে এটাও কি রেড কার্ড। যখন রিপ্লেতে দেখানো হচ্ছে তখন ধারাভাষ্য কক্ষ থেকে বলছে এটা ফাউল, কিন্তু রেড কার্ড কখনো হয় না। আর এই মুহূর্তে এসে রাইট নাও আমি যখন কথা বলছি, আপনার আশপাশ দিয়ে কেউ যদি এসে আপনাকে বলে যে এটা রেড কার্ড ছিল, তাহলে দুটো জিনিস হতে পারে, হয়তো বা সে আর্জেন্টিনা সাপোর্টার, নয়তো সে বার্সেলোনা সাপোর্টার। এই দুইটার বাইরে কেউ অন্ততপক্ষে এটাকে রেড কার্ড বলবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এবার আসেন একটু ম্যাচে ফেরা যাক। ভিনিসিয়াস জুনিয়র যেইভাবে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্ববোধ একেবারে সিজনের শেষ পর্যন্ত দরকার। ভিনিসিয়াস জুনিয়র যেইভাবে রিয়াল মাদ্রিদকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা জিদ মনের ভেতরে এঁটে ধরে রেখেছেন, এটা দীর্ঘদিন ধরে টেনে নিয়ে যাওয়া দরকার, কারণ এই জিনিসটা ভিনিসিয়াসের ভেতরে দীর্ঘদিন ধরে দেখা যায় নাই। ভিনিসিয়াসের সাথে ফেদে ভালভার্দের যেই ধরনের একটা দুর্দান্ত কম্বিনেশন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এটা সিজনের শেষ পর্যন্ত আসলে খুবই 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 দরকার, এবং রিয়াল মাদ্রিদের জন্য এইটা একটা ভাইটাল মোমেন্ট। কিন্তু এই যে রেড কার্ডটা নিয়ে আবারও বলতে হয় যে যখন এই ধরনের রেড কার্ড চলে আসে তখন স্বাভাবিকভাবে কি হয়, খেলাটা নষ্ট হয়। আপনি দেখুন প্রথম গোলটার কথা, লুকমান যে গোলটা করলো, এই গোলটার চেয়ে অ্যাসিস্টটা অনেক সুন্দর ছিল না? টু বি অনেস্ট, আপনি যদি খেলাটা দেখে থাকেন তাহলে আপনিও বলবেন যে গোলের চেয়ে অ্যাসিস্ট যদি সুন্দর হয়, তাহলে জুলিয়ানো সিমিওনের এই অ্যাসিস্টটাকে আসলে সুন্দর না বলে মানে উপায় নেই, বা আপনি নীরব থাকতে পারবেন না। এই ধরনের অ্যাসিস্ট চোখ জুড়ায় এবং প্রতিপক্ষ হয়েও হাততালি দিতে বাধ্য হতে হয়। একই সাথে আপনি মানে যখন রিয়াল মাদ্রিদ ফিরে আসে, যখন ভিনিসিয়াস জুনিয়র ফিরে মানে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরালেন, এর কিছুক্ষণ পরে ফেদে ভালভার্দের যেই দৃষ্টিনন্দন গোলটা, আপনি কি বসে থাকতে পেরেছেন? যদি মানে কি বলে রিয়াল মাদ্রিদ ভক্ত হিসেবে আপনি কি আসলেই মাথায় হাত না দিয়ে কিংবা হাততালি না দিয়ে কি নীরব থাকতে পেরেছেন? হয়তো বা পারেননি, কিন্তু যদি কেউ পেরে থাকে তাহলে ওই যে শুরুতে একটা বলেছিলাম যে দুই ধরনের সাপোর্টার হইতে পারে, তাহলে তারা এক ধরনের একটা। এই সাথে আপনি মলিনার গোলটাকে কি বলবেন? মলিনার গোলটা আমাকে সেই বেঞ্জামিন পাভার্ডের গোলটার কথা মনে করিয়ে দেয়, যে বেঞ্জামিন পাভার্ড ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেইভাবে দুর্দান্ত একটা গোল করেছিলেন, সেই গোলটার কথা আমাকে মনে করিয়ে দিচ্ছিল, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এইটা এই ম্যাচের একটা দুর্দান্ত মোমেন্ট হইতে পারে। কিন্তু দিন শেষে এটা তো ভিনিসিয়াস জুনিয়র। কিছুক্ষণ পরেই উত্তরটা তিনি দিয়ে দিলেন, ইট ইজ সান্তিয়াগো বার্নাব্যু। শেষ মিনিট পর্যন্ত আমরা হাল ছাড়তে রাজি নই। রেফারি যতই আমাদের বিপক্ষে থাকুক, আমাদের কিছু করার নেই, আমাদের খেলতে হবে। শেষ পর্যন্ত ভিনিসিয়াসের একটা ম্যাজিক্যাল ফিনিশ, যেই ধরনের ফিনিশ দেখার জন্য আপনি রাত জেগে থাকেন, যেই ধরনের ফিনিশ দেখার জন্য আপনি অপেক্ষায় থাকেন, যেই ধরনের ফিনিশ দেখার জন্য আপনি হয়তোবা ভিনিসিয়াসের নাম জপতে থাকেন যে কখন সে এরকম একটা গোল করবে এবং আমাদের চোখ জুড়াবে। ভিনিসিয়াস জুনিয়র সেই ধরনের একটা গোল করে আপনাকে আনন্দ দিয়েছে, তৃপ্ত করেছে, একই সাথে বলতে বাধ্য করেছে এইটা ভিনিসিয়াস জুনিয়র। তার পা যখন কথা বলে বিশ্ব তখন নীরব তাকিয়ে থাকে এবং বিস্ময় চোখে একটাই কথা বলে যে ভিনিসিয়াস জুনিয়র আসলেই অনবদ্য কিছু করতে জানেন, ভিনিসিয়াস জুনিয়র দায়িত্ব নিতে জানেন। ম্যাচের ভাইটাল মোমেন্ট আপনি কোনটাকে বলবেন? মানে এত সুন্দর একটা ম্যাচকে নষ্ট করে দেওয়ার জন্য, একটা পার্টিকুলার দলকে হেল্প করার জন্য রেফারি যেই ধরনের মাস্টার প্ল্যান করে এসেছিলেন শুরু থেকে, মানে একটা জায়গা অপেক্ষা করছিলেন, জাস্ট অপেক্ষা করছিলেন যে কিভাবে রিয়াল মাদ্রিদকে ডিস্ট্রয় করে দেওয়া যায়। দেখুন রাত জেগে আমরা ফুটবল দেখি কিসের জন্য? এন্টারটেইন হওয়ার জন্য বা
উপভোগ করার জন্য, আমরা খেলাটা উপভোগ করছিলাম, কিন্তু রেফারি সেই উপভোগ্য সময়টাকে একেবারে শেষ করে দিয়েছে। তারপরেও দিন শেষে প্রাপ্তির জায়গা হলো এটাই, রিদম হারায়নি রিয়াল মাদ্রিদ, সেই রিদমটা ধরে রেখে শেষ পর্যন্ত নিজেদের আমিত্বকে ঠিক রেখেছে, অস্তিত্বকে ঠিক রেখেছে, একই সাথে জানান দিয়ে রেখেছে যে আমাদের বিপক্ষে যতই সিদ্ধান্ত দেওয়া হোক আমরা একেবারে শেষ মিনিট পর্যন্ত হাল ছেড়ে দেই না। রিয়াল মাদ্রিদের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের দ্বৈরথ নিয়ে গল্পটা আর একদিন করা যাক। শুধুমাত্র এইটা বলতে হয় যে রিয়াল মাদ্রিদ আরবালোয়ার অধীনে যেইভাবে ছুটছে তাতে করে এই মুহূর্তে প্রশংসার সাগরে খুব বেশি ভাসিয়ে না দিয়ে শুধু একটাই কথা বলতে হয়, রিয়াল মাদ্রিদ রাইট অন দ্য ট্র্যাক। এই জায়গাটায় আরবালোয়া যে সুন্দরভাবে কাজ করছেন এবং আরবালোয়া যেই দুর্দান্ত একটা কম্বিনেশন তৈরি করেছেন, আশা করা যায় রিয়াল মাদ্রিদ আপনাকে নিরাশ করবে না। খেলাটা কেমন দেখেছেন, কোন কোন জায়গাটা মেজাজ খারাপ হয়েছে সেটা তো খুব ভালো করেই জানি, তারপরেও আপনার অভিব্যক্তি যদি কোনো যুক্তিতর্ক থাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।